আমার জন্য কেন আবার পুজোর জামা কিনতে গেলি মানা? রিটায়ারমেন্টের পরে তো সেরকম কোথাও যাওয়ারও থাকে না। আর এই দেখ, আলমারি ভর্তি কতগুলো এখনো নতুন জামা পরে রয়েছে। এরকম করে কেন বলছো বাপি? সারা জীবন তো তুমিই সবাইকে সবকিছু দিয়ে এলে। এবারের পুজোয় না হয় তোমার মেয়ে তোমায় কিছু একটা দিল। পুজোর মধ্যে একটা দিন কিন্তু অবশ্যই গায়ে দিও, আর তারপরে যেদিন তুমি আমার বাড়ি আসবে সেদিন পরে এসো। আচ্ছা বাপি, দেখো তো ঝাল ছাড়া একটা চিকেন বানিয়েছি, কেমন লাগে তো? পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য ফ্রেশ ক্রিম আর ব্রেড ক্রাম্পস দিয়ে চিকেন কোফতাগুলো বানিয়ে তুলে রাখতে হবে। এখন আর একটু তেল গরম করে তাতে গোটা গরম মশলা, পেঁয়াজ, গোটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে এবং আর একটু সাদা তিল দিয়ে ভেজে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। সাদা তেল গরম করে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ফ্যাটানো টক দই, পরিমাণ মতো নুন চিনি দিয়ে আরো খানিকক্ষণ রান্না করতে হবে। গরম জল দিয়ে ঝোল ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেন কোফতাগুলো এবং তার সাথে খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে আরো খানিকক্ষণ রান্না করে নিতে হবে। সবশেষে ঘি, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, সামান্য একটু গোলাপ জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলেই তৈরি হয়ে যাবে মালাই চিকেন কোফতা কারি। জানো বাপি, আজকের রেসিপিটা না আমি প্রথমবার বানালাম, একদম এক্সিলেন্ট খেতে হয়েছে মানা। আমায় একটা রুটি দিয়ে দেখি।